মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এ রাজ্যে একের পর এক নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার একটার পর একটা উদাহরণ প্রায় প্রত্যেক দিন আমাদের চোখের সামনে উঠে আসছে। যেরকম আজ আমরা দেখলাম মুর্শিদাবাদের বেলডাঙায় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো। সেখানে 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হলো, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বালিয়ে রেলপথে উঠে এলো অবরোধকারীরা, ঘন্টার পর ঘন্টা নিত্যযাত্রীদের নানা রকমভাবে হয়রান করে, এবং সেই অবরোধ নিয়ে যেখানে কোনো এসআইআর এর যোগসূত্র নেই তার সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টার সঙ্গে এসআইআরকে যুক্ত করে পুরো বিষয়টার দায় চাপানোর চেষ্টা করলেন বিজেপির ঘাড়ে এবং কেন্দ্রীয় এজেন্সির ঘাড়ে। এর পাল্টা উত্তর দিতেও সময় নেয়নি বিজেপি। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না যেটা দিয়েছে। আবারও এসআইআর, এই এসআইআর যেন মাননীয়ার আতঙ্ক, তাই সবেতে এসআইআর এর ভূত দেখছেন মাননীয়া। বেলডাঙ্গায় প্রতিবাদের নামে তাণ্ডব, এর মধ্যে অস্বাভাবিক কিছুই দেখছেন না মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না যেটা দিয়েছে। তাণ্ডবে দীর্ঘক্ষণ অবরুদ্ধ জাতীয় সড়ক, বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে ডাহা ফেল করেছে মমতার পুলিশ, অথচ মোদ্দা ঘটনায় না ঢুকে সুকৌশলে টেনে আনলেন এসআইআর প্রসঙ্গ। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, এসআইআর থেকে উস্কানি সব টানলেন, বেলডাঙ্গার ঘটনায় মূল প্রসঙ্গ এড়িয়ে গেলেন। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না যেটা দিয়েছে। আচ্ছা, কোন স্বার্থে লাগাতার এসআইআর এর বিরোধিতা করছেন মাননীয়া? ভোট ব্যাংকে ধস নামার ভয়ে? মমতাকে পাল্টা বিঁধেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের অগস্ট মাসে একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে, সর্বনাশ করছে দেশের, চোখের জল ফেলে তিনি প্রতিবাদ করে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসেন, বলেছিলেন আর কোনোদিন ঢুকবো না। সিপিএম এর সেই ভোট ব্যাংক তো ঝুলিতে পড়েছিলেন মমতা, তাদের ধরে রাখতে চরম নির্লজ্জ তোষণ চালিয়ে গিয়েছেন। সেই পথে হেঁটেই এদিনের তাণ্ডবের সঙ্গে এসআইআর কে গুলিয়ে দিলেন। জনতা কিন্তু সব দেখছেন, তা কি বুঝতে পারছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।